যদি এভাবেই ব্যবহার করা হয় তবে আগামী 50 বছরের মধ্যেই সৌদি আরবের মাটির নিচের পানি শেষ হয়ে যাবে। আর অদ্ভুত ব্যাপার হলো, প্রায় 35 মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে কোনো নদী নেই, প্রাকৃতিক কোনো সুপেয় পানির উৎস নেই। তাই সৌদি আরব এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যা প্রায় 35 মিলিয়ন মানুষের পানির চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু এর আগেই তারা ভূগর্ভস্থ পানি তোলার উপর আংশিক ব্যান লাগিয়ে দিয়েছে, যাতে পানির লেয়ার আরও নিচে নেমে না যায়। অর্থাৎ কেউ চাইলেই মাটির নিচ থেকে পানি তুলতে পারবে না। আর যেই পানি ঘরবাড়ি, রেস্টুরেন্ট কিংবা অফিসে ব্যবহার করা হয়, সেই পানির প্রায় 40 থেকে 45% পুনরায় কৃষিকাজে ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ সেটি হচ্ছে পানির জন্য সমুদ্রকে ব্যবহার করা। প্রশ্ন আসতেই পারে, সমুদ্রে তো লবণাক্ত পানি থাকে, তবে কিভাবে সেই পানিকে পান করা হয়? ইয়েস, এখানে আসে ডিস্যালিনেশন টেকনিক। তবে এটা কোনো সহজ পদ্ধতি না। এর আওতায় MSF, RO, MED এই 3টি প্রক্রিয়ায় সমুদ্রের লুনা পানি থেকে লবণ এবং মিনারেলস আলাদা করা হয়। আর এর মাধ্যমেই দেশের 70% পানির চাহিদা মেটানো হয়। তবে এই বিলিয়ন ডলারের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো পরিবেশের জন্য একটি ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে। এ বিষয়ে শীঘ্রই লং ভিডিও আসছে, তাই সাবস্ক্রাইব।